রমজান মাস এবাদতের মাস, বরকতের মাস। আপনার দিনটা যেরকম এবাদত, রাত্রটাও এবাদত, ঘুমটাকেও এবাদত বানাইবেন। উত্তরমুখী করে রসুলের সুন্নত তরিকায় ঘুমাইবেন। তিনটা লাভ হাদিসের মধ্যে আসছে, মান্নামা আলা তোহারাতিন ওয়াজাকারাল্লাহ তাআলা ইউক্তাবু মুসল্লিয়ান। এক নম্বর লাভ হচ্ছে, যে ব্যক্তি রসুলের সুন্নত তরিকায় ঘুমাইলো, রমজান ছাড়া হইলো ঘুমটাকে নামাজ বানাই দেন আল্লাহ, আর রমজানের ভিতরে হইলো তো এই ঘুমটারে আরও দামি বানাই দেন, ঠিক কিনা? ওয়ায়াদখুলু ফি শারিহি মালাক, তার মাথার চুলের পাশে একজন ফেরেশতা বসে থাকে, বসে বসে তার জন্য মাগফিরাতের দোয়া করে, আল্লাহ তোমার বন্ধুর তরিকা যে ব্যক্তি ঘুমাইছে তার গুনাহগুলি মাফ করে দাও। তৃতীয় নম্বরের লাভ, ওই ব্যক্তি যদি ওই রাত্রিবেলা কোনো কারণবশত মারা যায়, কিয়ামতের ময়দানে আল্লাহ তাকে বিনা হিসেবে জান্নাত দিয়ে দিবে। একটা সূরার নাম মুমিনুন আছে না? এই সূরার প্রথম আয়াতটা কি? কদ আফলাহাল মুমিনুন, ও মুমিনরা তোমাদের জন্যই তো আমি শান্তি রাখছি। আমরা কেন শান্তিতে নাই? কারণ আল্লাহ যে মুমিনের জন্য শান্তি রাখছেন বলছেন, সে মুমিন আমরা হইতে পারি নাই, ঠিক না? নবীর জীবনকে ফলো করেন, ধন্য হয়ে যাবেন। 2008 সালে তখন আমার দেশ পত্রিকা ছিল। যারা আমার দেশ পড়েন তারা বলতে পারবেন, আমার দেশ পত্রিকার প্রথম পৃষ্ঠার ছোট করে একটা কালাম লেখতো, এটার নাম ফুকাস। লেখতো না? ফুকাস একটা লেখা ছিল। আমার দেশ পত্রিকার ডানে ছোট একটা কালাম ছিল, এটা ফুকাস। ফুকাসের মধ্যে কোনো একটা ঘটনা সুন্দর করে আনতো। 2008 সালে আমাদের তাবলিগ জামাতের মধ্যে, বিশ্ব ইজতেমার মধ্যে একজন আমেরিকার শিল্পপতি ইসলাম ধর্ম গ্রহণ করে আসছে। তো তাবলিগ জামাতের মধ্যে একটা কথা আছে, কারগুজারি। কারগুজারি অর্থ হয়েছে, তুমি 1 মাস তাবলিগ করে আছো, 40 দিন, তোমার সাথে কি কি ঘটনাগুলি ঘটছে এই ঘটনাটা তুমি এখানে প্রকাশ করো। এটার নাম কি? কারগুজারি। তুমি কেন তাবলিগে আসছো এটা সেখানে ফুটায় উঠায়, এ কারণে আসছি, এটার নাম কারগুজারি। তো ওই আমেরিকার শিল্পপতিটারে জিজ্ঞেস করছে, তুমি কেন ইসলাম ধর্ম গ্রহণ করছো? তো তিনি পকেট থেকে একটা নিম গাছের ঠালা, আমরা তো নিম গাছের ঠালা ঘরে ঘরে বাড়িতে বাড়িতে আছে না? পকেট থেকে নিম গাছের ঠালাটা দেখায় কয়, আমি এটার কারণে ইসলাম ধর্ম গ্রহণ করছি। মানুষে কয়, মিয়া গাছের ঠালার সাথে ইসলামের সাথে কি সম্পর্ক? তিনি বলেন, আমি যখন আমেরিকাতে ছিলাম ছোট কাল থেকে আমার দাঁতের বেদি ছিল। অনেক মানুষের দাঁতে পোকা ধরে না, দাঁত ব্যথা হয় না? এটা অনেক ওষুধ খাইছি, তখন গরিব ছিলাম, তো নির্মূলও হয় নাই। কিছুদিন পরে পরে ঠান্ডা শীতের দিন আইলেই পোকা ধরে তো আর ব্যথায় বাঁচতে পারতাম না। তো হঠাৎ করে কোটিপতি হয়ে গেছে, শিল্পপতি হয়ে গেছে। তো ডাক্তারদের একটা বোর্ড বসাইছে, এরকম যারা দাঁত বিশেষজ্ঞ, তারে 9 দিনের ওষুধ দিছে, পরীক্ষা নিরীক্ষা করে, যে 9 দিন পরে আবার আসবা, আবার পরীক্ষা করে তোমারে আবার ওষুধ দিব। বাড়িতে যাওয়ার সময় রাস্তার পাশে ছোট একটা মসজিদ, এটার মধ্যে কিছু মানুষ উজু করতেছে। যারা উজু করতেছে তাদের মধ্যে কয়েকজনে গাছের ঠালা দিয়ে দাঁত মাজতেছে, অর্থাৎ আমাদের কাছে মেসোয়াক। তা আমেরিকার মানুষ কি জানে নাকি মেসোয়াক কারে কয়? ওই ব্যক্তিটা যেহেতু ক্যাথলিক খ্রিস্টান, সে হঠাৎ মনে মনে আজকা গালি দেওয়ার একটা সুযোগ, গেটের মধ্যে দাঁড়ায় কয়, মুসলমান তোমাদেরকে কি তোমাদের ধর্ম আধুনিকতা শিখায় নাই? জঙ্গলি মানুষের মতো, জঙ্গলের মানুষের মতো তোমরা গাছের ঠালা দিয়ে দাঁত পরিষ্কার করতেছো, মাত্র 2 টাকা 3 টাকা হইলে একটা টুথব্রাশ টুথপেস্ট পাওয়া যায়। যখন ইসলামের উপরে কথা বলে, কথা বললেও তো কথাটা তো কঠিন, ঠিক না? কিন্তু তাবলিগ জামাতের একটা নীতি আছে, তারা কখনো ঝগড়া করবে না। ইদানিং যে তাবলিগ জামাতের মধ্যে মারামারি করে, তার পেছনে মূল কারণ হয়েছে ইবলিস চায় না মুসলমান ঐক্যবদ্ধ থাকো। আমরা যারা জামাত ইসলাম করি, আমরা যারা চট্টগ্রামের সুন্নি, সবগুলির একটাই তো মূল ছিল। একটা মূল ছিল না? আল্লামা মোল্লা জিয়ন রহমতুল্লাহ আলাইহি, তিনার থেকে দারুল দেওবন্দ, তিনার থেকে সব চিশতিয়া তরিকা, সব ইংরেজরা ঢুকছে শয়তানের মাধ্যমে, এক একটারে এক এক দলভুক্ত করে দিছে, মুসলমান জানি ঐক্যবদ্ধ না থাকতে পারে। একটা মাত্র দল পৃথিবীর মধ্যে ঐক্যবদ্ধ ছিল, একটা দল ছিল, এটা তাবলিগ জামাত, ঠিক না? ইবলিসে চায় না মুসলমান তোমরা ঐক্যবদ্ধ থাকো, যে কোনো কৌশলে এটার মধ্যেও ফাটল ধরে, এটারও 2 ভাগ করে লাইছে, ঠিক না? এটা হচ্ছে ইবলিসের একমাত্র কারসাজি, মুসলমান তোমাদেরকে ফাটল ধরানোর জন্য। কারণ ঐক্যবদ্ধ থাকলে
দুনিয়ার কাফের বেদিনরা জানে মুসলমান ঐক্যবদ্ধ যদি হয়ে যায়, ঐক্যবদ্ধতাকে মুসলমানদেরকে গায়েল করা সম্ভব না। আর মুসলমানে লাগাই দিলে মুসলমান দুর্বল হলে এমনি আমাদের কাছে আইব বিচার দেওয়ার জন্য। আজকে আমাদের দেশে লাগে আমেরিকারে গিয়ে বিচার দেয়, ভারতকে বিচার দেয়, কারণ আমরা কিলাকিলি করি, বিচারক বানায় আমেরিকারে। আর আমরা যদি কিলাকিলি না করতাম তাহলে আমেরিকারে বিচারক বানাইতাম? একটা কথা মনে রাখেন, আপনার ফ্যামিলির বিচার যদি বাইরের লোকে করে, মনে রাখেন আপনার ফ্যামিলির বরকত নষ্ট হয়ে গেছে গা, ঠিক না? ঠিক না? যেদিন থেকে আপনার ফ্যামিলির বিচার বাইরের মেম্বার আইনা, চেয়ারম্যান আইনা, বাইরের লোক আইনা করণ লাগে, আপনি মনে রাখিয়েন আপনার ফ্যামিলির ভিতরে গুণ ধরে গেছে গা, এই ফ্যামিলি আর সহজে দাঁড়াইতে পারতো না, ঠিক না? ঠিক আমাদের দেশের পরিস্থিতিটা এমন। আমরা যখন আওয়ামী লীগ, বিএনপি, জামাত ইসলাম দলে দলে লড়াই করি, উপায় বুদ্ধি না দেখা বাহির থেকে বিচারক আনি। কেউ ভারতকে ফলো করে, হেদের কাছ থেকে চায় ক্ষমতা নেওয়ার জন্য, কেউ আমেরিকাকে ফলো করে। মুসলমান, এটা তোমাদের পারিবারিক দুর্বলতা। এর মানে মুসলমান, তোমাদের পরিবারের ভিতরে গুণ ধরে গেছে। এই গুণওয়ালা পরিবার কোনোদিন দাঁড়াইতে পারতো না মাথা উঁচু করে, ঠিক না? তিনি বললেন যে তোমরা কি আধুনিকতা শিক্ষা দেয় না? আসলে ইসলামই আধুনিক, ইসলাম থেকে আধুনিক কিছু হইতে পারে না, ঠিক না? আপনি যদি কন্যা দাড়ি কাটতে আমি মেসির মতো করবো, এখন একজন হিন্দুর বাচ্চাও তো দাড়ি রাখে, এখন হিন্দুর বাচ্চাও তো দাড়ি রাখে, টাইট করে রাখে না? ইহুদিরাও রাখে। তুমি বেহায়া কেমনে রাখলে হেদের মতো করে? তুমি রাখলে ভালো করে রাখো, না রাখলে একদম সাচ্চা ফেলো, দুইটাতে একটা, ঠিক তো? মাঝখানে এটা তুমি কি করলা? আল্লাহ যদি জিজ্ঞেস করে, জালেম ইহুদির বাচ্চাও করলো, হিন্দুর বাচ্চাও করলো, তুই তোর দাড়িটা এভাবে কাটতে আইডেম কেন করলি? এটা রাখলে দাড়ি রাখতি, না রাখলে নাই, দুইটা থেকে একটা। কিন্তু মাঝখানে তুই এটা দাড়িটা এমন কেন করলি? আল্লাহ জিগাইতো না? কি কন, জিগাইতো না? একজনে দাড়ি রাখে না, পরিবেশ সমাজ এমন, এজন্য রাখতে পারি নাই। আল্লাহ তো দয়ালু, বান্দা করবেন যা রাখতে পারস নাই জানি, নিজে তো দুর্বল মনে করছো, দাড়ি রাখতে পারস না করে মাফ করে দিলাম। কিন্তু দাড়িও রাখছো, আবার দাড়িও না। আল্লাহ যদি জিগায় রাখতে জানি পারছ, তাহলে পুরাটা রাখছত না কেরে? কি জবাব আসবে বান্দার মুখ দিয়ে কোন চাই? হিন্দুর বাচ্চারাও কয়ে দেওয়া দরকার, তুই দাড়ি কেন রাখবি? আজকে হিন্দুর বাচ্চারাও অপরাধ করে, মিডিয়ার মধ্যে প্রথমে দেয়া যায় এতে মুসলমানের মতো লাগে, ঠিক না? তুই হিন্দুর মতো রাখবি, তোর দাড়ি হইলে গলার মধ্যে তুই মালা ভরবি, তাহলে তোর হিন্দু বোঝা যাইব। দাড়ি নিয়ে তুই অপরাধ করবি, দাড়ি নিয়ে তুই চলবি, দেখতে মুসলমানের মতো দেয়া যাইব, এটা হইতে পারতো না। হয়তোবা কট্টর হিন্দু হবি, না হয়তোবা একদম দেশের মানুষের মতো হয়ে থাকবি, মাঝখানে দাড়ি রাখা মুসলমান প্রকাশ করবি, এটা হইতে পারতো না। তো যাই হোক, কোথায় থেকে আসছে? তো সে যখন কথাটা বলছে, একজন মুসলমান কয়, ভাই আমরা টুথব্রাশও করি, কিন্তু এটা আমাদের নবী প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত, আদর্শ। তো দেখেন, মুহাম্মদ শব্দ যখন ব্যবহার করেছে, শব্দটা শোনার সাথে সাথে তার কলিজার মধ্যে কারেন্টের শর্ট লাগিয়ে গেছে। কারণ আমাদের নবীকে 5টা মোজেজা আল্লাহ দিয়েছেন, যে মোজেজাগুলি অন্য নবীকে দেয় নাই। কয়টা মোজেজা? আর কোনো নবীরে দেয় নাই। প্রথম মোজেজা, যে মোজেজাটা শুধু আমার নবীরে আল্লাহ দিয়েছে, আর কোনো নবীরে দেয় নাই। প্রথম নম্বরের মোজেজা হইছে নুসিরতু বির রবি মসিরাতা শাহরিন, আমি মুহাম্মদ নামটাই একটা মোজেজা। সুবহানাল্লাহ কইতেন না? এই নামটাই আল্লাহ মোজেজা বানাইছেন। এর নামটার মতো সম্মানী নাম, এর নামটার মতো নাম পৃথিবীতে দ্বিতীয় কোথাও নাই। এর নামটাকেই আল্লাহ মোজেজা বানাইছেন। এজন্য দেখবেন এরকম মুহাম্মদ শব্দটা পৃথিবীর মধ্যে আল্লাহর পরে সবথেকে বেশি যদি উচ্চারিত হয়, এই মুহাম্মদ শব্দটা উচ্চারিত হয়, ঠিক না? প্রত্যেকটা আজানের মধ্যে যে আমরা আশহাদু আন্না মুহাম্মাদ আর রাসূলুল্লাহ কই না? এখানে জোহর নামাজে, এখানে এশার নামাজের টাইম, এশার নামাজ শেষ করছে, আরেক জায়গার মধ্যে এখন টাইম হইতেছে, আরেক জায়গায় টাইম হইতেছে। 24 ঘন্টা কোথাও না কোথাও আজান হইতেছে না? যেহেতু পৃথিবীটা গোল, সূর্যটাও ঘুরে আসে, 24 ঘন্টাই কিন্তু কোথাও না কোথাও আজান হইতেছে, 24 ঘন্টায় আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ হইতেছে, ঠিক না? এই কথাটারে আল্লাহ বলছেন, ওয়ারাফা'না লাকা যিকরাক, আমার নবী পৃথিবীর মধ্যে, মানুষের মধ্যে সব থেকে ওসায় আপনার নাম আমি নিব। ওয়ারাফা'না লাকা
যিকরক, আমার নবী আপনার নামটাকে পৃথিবীর সব থেকে ওসা করে দিব আমি। এর মানে 24 ঘন্টায় মুহাম্মদ শব্দটা কোথাও না কোথাও উচ্চারিত হইতেছে। ওই ইহুদি ওই খ্রিস্টান, ক্যাথলিক খ্রিস্টান মুহাম্মদ শব্দটা শোনার সাথে সাথে কয় আমার কলিজার মধ্যে আগুন ধরে গেছে। আল্লাহ রসুল বলছেন আল্লাহ আমাকে 5টা মোজেজা দিয়েছেন। সর্বপ্রথম মোজেজা হয়েছে নুসিরতু বির-রুবি মসিরাতা শাহরিন। আমি মুহাম্মদ নামটাই হচ্ছে এক প্রকার মোজেজা। এখানে উচ্চারণ করলে আশপাশে যদি কোনো ইহুদি খ্রিস্টান থাকে তার অন্তরের মধ্যে অবশ্যই কাঁপুনি সৃষ্টি হবে। এজন্য আপনাদের পাসপোর্টের মধ্যে মুহাম্মদ লাগাইতে পারেন। আমার কথা সবাই বুঝেন? আপনাদের যে পাসপোর্ট আছে পাসপোর্টের মধ্যে মুহাম্মদ লাগাইতে পারেন? দেয় না। কেন দেয় না? হিন্দুরা তো হিন্দুর পরিচয় দিতে পারে, খ্রিস্টান খ্রিস্টান পরিচয় পাসপোর্টে ব্যবহার করতে পারে, কিন্তু দুর্ভাগ্যবশত আমরা মুসলমান মুহাম্মদ শব্দটা পাসপোর্টে লাগাইতে দেয় না। কারণ কি? কারণ আপনি আমেরিকা গেছেন, তাদের এয়ারপোর্টে নামছেন, আপনারা জিজ্ঞাসা করলো কেউ তোমার নাম কি, করলো মুহাম্মদ, মুহাম্মদ খালেদ। এ মুহাম্মদ শব্দ উচ্চারণ করলে সেখানে আশপাশে কাফের যারা তাদের অন্তরের মধ্যে আগুন ধরে যাইব, এজন্য মুহাম্মদ শব্দ লাগাইতে দেয় না। আর মুসলমানও কি কম চালাক নাকি? এখন পৃথিবীর মধ্যে সবথেকে বেশি নাম মুহাম্মদ শব্দ রাখতেছে। আমাদের মাদ্রাসার মধ্যে শিক্ষকদের মধ্যে 4 জন শিক্ষক 4 জনের ছেলের নাম মুহাম্মদ রাখছে। আমি আমার ছেলের নাম মুহাম্মদ রাখছি। অসংখ্য মানুষের নাম মুহাম্মদ রাখতেছে। কাটবে কত? পাসপোর্টের মধ্যে নাম তো আর কাটতারতি না, এজন্য শুধু মুহাম্মদ নাম রাখে, পাসপোর্টে জানি মুহাম্মদ শব্দটাই থাকে। তারপরেও খ্রিস্টান মনে মনে ভাবে শব্দটার ভিতরে কি কারেন্টের শর্ট খাইলাম, এর মানে এটার ভিতরে কিছু আছে। কয় মুসলমান তোমরা যে মেসওয়াক করো, তোমরা যে এটা দিয়ে ব্যবহার করো, এটার মধ্যে কোনো লাভ আসেনি। আমরা কি মিয়া ডাক্তার নাকি? আমাদের নবীর আদর্শ, এজন্য আমরা করি। আমার একটা দিতে পারবা? তো ঘরের ভিতর থেকে, মসজিদের ভিতর থেকে একজনের একটা নিম গাছের ঠালা অথবা পিলু গাছের গোড়া, আমরা যেটা 10 টাকা দা 20 টাকা দা কিনতে পাই, এটা পিলু গাছ একটা দিয়ে দিছে। তো খ্রিস্টানের যেটা ভাল লাগছে, এখান থেকে যে ব্রাশ করা মেসওয়াক করা শুরু করছে, ঘুমানোর আগ পর্যন্ত সারাদিন খালি মেসওয়াকই করে, ঘুমানোর আগ পর্যন্ত। একদিন মেসওয়াক করেছে, রাত্রি ঘুমাইছে, সকালে উঠে দেখে যে দাঁতের ব্যথা তো দূরের কথা, মনেও হয় না যে দাঁতের মধ্যে ব্যথা ছিল। দ্বিতীয় দিনও ব্যবহার করেছে, দ্বিতীয় দিন ব্যবহারের পরে এমন হয়ে গেছে তার দাঁত যে কোনো সময় রোগ ছিল এটাও অনুভব হচ্ছে না। 9 দিন পর্যন্ত মেসওয়াক করেছে। 9 দিন পরে আবার বোর্ড বসছে, সেখানের মধ্যে নিয়ে তার দাঁত যখন পরীক্ষা করেছে, দাঁত পরীক্ষা করে ডাক্তাররা আশ্চর্য হয়ে গেছে, ডেকে বলে তুমি আমাদের ঔষধ ব্যবহার করো নাই, কোন ঔষধ ব্যবহার করেছো আমাদেরকে বলো। কয় কেন? আমাদের ঔষধের একটা পাওয়ার ছিল, এই পরিমাণ রোগ সারাইতে পারবে, রোগ নির্মূল করা আমাদের এই ঔষধের দ্বারা সম্ভব নয়। তুমি কি ব্যবহার করেছো? তোমার মূলের থেকে রোগটা নির্মূল হয়ে গেছে। ওই ব্যক্তি আশ্চর্য হয়ে গেছে, পকেট থেকে নেমের থালাটা বের করে দিয়েছে, কয় এটার মাধ্যমে আমি এটা ব্যবহার করেছি। মেশিনের মধ্যে ঢুকাই দিয়েছে, দেখে একটা নিম গাছের ঠালা, একটা পিলু গাছের গোড়ার ভিতরে ট্রাইমিথাইল অ্যামিন ক্লোরাইড, সিলিকন, গন্ধক এবং রঞ্জক পদার্থ আছে, যেগুলি মুখের ব্যাকটেরিয়া এবং মুখের জীবাণু নাশ করতে, দূর করতে সক্ষম। আজ পর্যন্ত পৃথিবীতে এমন কোনো এরকম টুথপেস্ট তৈরি হয় নাই যার মধ্যে জীবাণুনাশক দেওয়া হয়েছে, যার মাধ্যমে জীবাণু মারা যায়, ভাইরাস মারা যায়। ওই ব্যক্তি যখন দেখেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা আদর্শের ভিতরে এতগুলি রোগের ঔষধ, আর দেরি করে নাই, সোজা মসজিদে চলে আসছে, মুসলমানদের কাছে এসে কয় মুসলমান তোমাদের নবীর আদর্শ মতে বাকি জীবনটা কাটাই দিতে চাই। সুবহানাল্লাহ। এটাকে আল্লাহ বলছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও মুসলমান, আজকে তুমি ইহুদির বাচ্চাকে ফলো করো, মেসিকে ফলো করো, মেসির ভিতরে রহমত নাই, দুনিয়ার কোনো কাপের বেদিনের ভিতরে রহমত বরকত নাই। আমার নবীকে গোটা বিশ্ব জাহানের জন্য আমি রহমত বানায় পাঠাইছি। নবীর এক একটা আদর্শ আমাদের মানব জাতির জন্য রহমত। এজন্য রোজা রাখবেন, দেখবেন রোজার মধ্যে দেখেন না একজন ব্যক্তি গরুর গোশত একটু খাইলে অ্যালার্জির কারণে বাঁচে না, যাদের অ্যালার্জি আছে, কিন্তু এই ব্যক্তিটা কুরবানির সময় গরুর গোশত পেট ভরে খায়, কিন্তু অ্যালার্জি নাই। ঠিক না? মুসলমান, আল্লাহ কি বরকত রাখছেন। রমজানের আগে যে পরিমাণ ইফতার করেন, একজন ডায়াবেটিস রোগী যে পরিমাণ ইফতার করে, রোজা সারা আগের দিনে যদি এই পরিমাণ ইফতার করে, আসারের আগে আগে কব ডায়াবেটিস 11:30 চলে গেছে। ঠিক না?
কিন্তু রমজানের মধ্যে দেখেন এত ইফতার করলো, খানা খাইলো, সাহরি খাইলো, ডায়াবেটিস কোনো প্রকারের বাড়ে না। ডায়াবেটিস যাদের কম তাদের আবার কমেও না, মাঝখানে থেকে যায়। মুসলমান বৈজ্ঞানিকরা দেখছে 1 মাস রোজা রাখার ফলে আমাদের শরীরের যে মেশিনগুলি আছে এগুলি বিশ্রাম ভোগ করতে পারে। আমাদের শরীরের লিভার, প্লিহা, কিডনি, মূত্রস্থলী, পাকস্থলী এগুলি 1 মাস পর্যন্ত বিশ্রাম ভোগ করে, অন্য মাসের মধ্যে বিশ্রামের সুযোগ পায় না। যার কারণে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হৃদরোগ, পিত্তের রোগ, দেহের নিম্নাংশে অবশ হওয়া, এই সমস্ত রোগীদের জন্য রোজা খুব উপকারী, খুব উপকারী। ডায়াবেটিস রোগী যদি হক আদায় করে রোজা রাখতে পারে তার ডায়াবেটিস নির্মূল 1 মাসে সম্ভব। আসলে রোজার হক কি? আপনাদের কোনো সমস্যা হয় না তো? হক কি রোজার? হাদিসে তাকান, রসুল হাদিসের মধ্যে ব্যবহার যে শব্দটা আসছে, ইফতার করতেন 2টা খেজুর দিয়া, সাহারি খাইতেন 2টা খেজুর দিয়া, এটা হচ্ছে রোজা। আর আমরা তেলের খাবার ইফতারির সময় বইলে গলা পর্যন্ত না পুষাইলে আমরা খানাই শেষ করি না, ঠিক না? আসলে রোজাটা দিচ্ছেন একটু কষ্ট করার জন্য। আপনি কষ্ট করলেন কই? সেহরির সময় কয়েক প্রকার তরকারি লইয়া একদম গলা পর্যন্ত খাইলেন, ইফতারির সময় তৈলাক্ত খাবারগুলি খাইয়া গলা পর্যন্ত খাইয়া ফেললেন। তো আপনার যে একটা তেলের খাবারের একটা যে ক্ষতিটা আছে, আপনার যতটুকু উপকার হওয়ার কথা সে পরিমাণ উপকার পাইবেন না, কারণ আপনি তো তেলের খাবার খাইতেছেন। আমি বলছি না তেলের খাবার খায়েন না, একটা সীমার ভিতরে খান। পারিবারিক জীবনে থাকলে একদিন খিচুড়ি পাকান, একদিন ডাউল পাকান, একদিন বিরিয়ানি পাকান, আরেকদিন ফল ফ্রুটে সুন্দর করে খান, আরেকদিন সোনা বুট লইয়া বুট মুড়ি খান। এক দিন এক একটা আইটেম করেন। প্রত্যেক দিন এই বাজারে বাজা তেলের বাজা আপনি বুট মুড়ি সানাসুর এগুলি খাইতেছেন, তা আপনার রোজার যে শারীরিক একটা বরকত, ওই বরকতটা সে মতো আসতেছে না যে মতো আসার কথা, ঠিক না? ঠিক না? এজন্য তারপরেও খানা একটু কমায় খাবেন, তৈলাক্ত খাবার। আমরা আমাদের মুরব্বীদের কালে মানুষের রোগবালা কম ছিল। আপনারা কোন চাই? আপনারা আমাদের বয়সের যারা, আপনাদের শিশুকালে কি ডায়াবেটিস নামে একটা রোগ ছিল? ছিল? এখন দেশের মধ্যে 98 জন মানুষের ডায়াবেটিস। কই, আমরা ছোটোকালে তো ডায়াবেটিস দেখতাম না। আমার দাদা থেকে শুনছি যে বহুমূত্র রোগ একটা আসলো, ডায়াবেটিস নামে ছিল না। এটা করতে এলো। আমাদের দাদাদের ইফতারিটা ফলো করেন। আমরা দেখতাম গরমের দিনে ইফতারে যখন রোজা হইতো, তো দাদারা হালানি ভাত, আপনাদের দেশে আমাদের দেশের পানি ভাত কয়, ভাতেরে পানি দিয়ে রাখলে ঠান্ডা ভাতের, এটার কি কয়? পানি ভাত। আর বাল্যসমনি কয় হালানি ভাত। আমাদের দাদাদেরকে, নানিদেরকে দেখতাম এই হালানি ভাত দিয়ে ইফতার শুরু করতো, ঠিক না? খেজুর খাওয়ার পরে হালানি ভাত খাইতো। অনেকে আবার সিরা ভিজায় রাখতো, খেজুর খাইছে সামান্য পানি পান করে এই সিরাটা, ভিজা সিরাটা খাইতো। আপনারা কোন চাই? এভাবে যদি আপনি রোজার মধ্যে ইফতারটা করেন, আপনার শরীরের অনেক রোগ কমে যাবে, ঠিক না? তৈলাক্ত খাবার কমাই দেন। সেহরির সময় একদিন ট্রাই করবেন, আমার কথাটা বাস্তবে দেখবেন। খানা ফ্যাটকে 3 ভাগ করবেন, 2 ভাগ ফুরাইবেন, 1 ভাগ খালি রাখবেন। সেদিন আপনি যত আরামে রোজাটা রাখতে পারবেন। পুরা পেট পুরাইয়া খাবার খাইয়া এত আরামে রোজা রাখতে পারতেন না। দেখেন, খানা বেশি খাইবেন, দুপুর হওয়ার আগে পানি পিপাসা লেগে যাবো গা। খানা কম খাইবেন, একটু সামান্য জায়গা খালি রাখবেন, দেখবেন যে দুপুর কি বিকাল হয়ে গেছে, আপনার পানি পিপাসা লাগে না। হক আদায় করে রোজা রাখেন। এক সময়কার ডাক্তারদের ধারণা ছিল মানুষের যে পেপটিক আলসার, গ্যাস্ট্রিক থেকে কোথাও ক্ষত হয়ে গেলে যে আলসারটা হয়, এই আলসার রোগীর জন্য রোজা ক্ষতিকর, এক সময়ের ডাক্তারদের ধারণা ছিল। কিন্তু সায়েন্টিফিক ইন্ডিকেশনস ইন দ্য হোলি কোরআন নামক একটা গ্রন্থে একটা গবেষণা এনেছে, 1 মাস যদি কোনো ব্যক্তি এরকম হক আদায় করে রোজা রাখে, 1 মাস রোজার ভিতরে এই পেপটিক আলসার রোগীর রোগ স্বাভাবিক পর্যায়ে চলে আসে, অল্প ঔষধে তার রোগ নির্মূল সম্ভব হয়। তাইলে বোঝা গেছে মুসলমান, আমাদের যাদের ক্যান্সার আছে তাদেরকে রোজা রাখতে দিবেন। আমাদের মানুষে আরও ভয় ঢুকাই দেখো, ক্যান্সার হয়ে গেছে, এটার কোনো বাছাই নাই। আরে জালেম, এমন লোকও আমি দেখছি, ডাক্তারে বলে দিছে যে কালকা পরশু 2 দিনের মধ্যে মারা যাইব। লোকটাও আপনাদেরকে আমি দেখাই দিই। আমাদের মাদানিয়া মাদ্রাসার শিক্ষক একজন ছিল, সাতকানিয়া শিক্ষক, নাম মাওলানা নাসির সাহেব।
ওনার বাড়ি সাতকানিয়া, উনি বিবাহ করেছে আনোয়ারা। আমার সাথে খাদেম যেটা গেছে আব্দুল কাইয়ুম, আমার সাথে একসাথে গেছি। তো ওনার শ্বশুরবাড়িতে আমাদের খাবার, শ্বশুরবাড়িতে আমাদের খানার ব্যবস্থা করছে। তো সেখানে খাবার খাইতে খাইতে কথা একটা উঠছে, ওনার শাশুড়ি ক্যান্সারের কারণে এমন অবস্থা হয়ে গেছে, ডাক্তাররা ফেরত দিয়ে দিছে, কয় 2 দিনের মধ্যে মারা যাইব, এমন দুর্বল হয়ে গেছে, অসুস্থ হয়ে গেছে, কয় ওষুধ মষুধে কাজ হইতো না, মারা যাইব রোগী। তো উনিও একদম নর্মাল হয়ে গেছে, মরে যাইব, বাড়িতে নিয়ে এসে। তো উনি বলতেছে আমরা যখন খাবার খাইছি, এটা হয়েছে 4 বছর, উনি বাড়িতে আসছে যে আমরা ওষুধ বন্ধ করে দিছি, উনি অসুস্থ হয়ে গেছে। সুবহানাল্লাহ কইতেন না? ঔষধ নাই পৃথিবীতে, এমন কোনো রোগ নাই আল্লাহর জমিনে। এটি ইহুদিদের কথা, অমুক ভাইরাস হয়েছে এটার কোনো ওষুধ নাই। না, আল্লাহ রোগ দিছেন, আল্লাহর কাছে ঔষধও আছে, আছে না? এটা মুসলমান বিশ্বাস করতে পারে না। অনেক রোগের কয় HIV ভাইরাস, এটার কোনো ঔষধ তৈরি হয় নাই। আরে জালেম, ঔষধ তো একজনের কাছে আছে, আছে না? কয় ক্যান্সারের ঔষধ নাই, এটা ক্যান্সার রোগীরে যদি শোনায় যে এ রোগ বালা হইতো না। অনেক সময় মানুষ নিজের দুর্বলতার কারণেও রোগ বাইরে জায়গা, ঠিক না? অনেক সময় আত্মবিশ্বাসের কারণে এমনি এমনি ওষুধ ছাড়াই রোগ বালা হয়। মুসলমান এজন্য রোগীর সামনে যাই আপনার ক্যান্সার হইব, বাঁচবেন না এমন না, তাকে আশ্বস্ত করবেন, আল্লাহর কাছ থেকে এরকম খুঁজে নাও, আল্লাহর কাছে কান্দ, যিনি রোগ দিতে পারছেন উনি শেফাও দিতে পারবেন। মনে থাকবো নি? এজন্য রোগের মালিক আল্লাহ, শেফার মালিকও আল্লাহ। তো সায়েন্টিফিক ইন্ডিকেশনস ইন দ্য হোলি কোরআন নামক গ্রন্থে একটা তথ্য পেশ করেছে, কোনো মানুষ যদি 1 মাস রোজার হক আদায় করে রোজা রাখে, তার আলসার স্বাভাবিক পর্যায়ে চলে আসতে পারে, আর এটার দ্বারা সামান্য ঔষধে রোগ নির্মূল সম্ভব। কোথায় থেকে আসছিলাম মুসলমান? রমজান মাস এবাদতের মাস, বরকতের মাস। আপনার দিনটা যেরকম এবাদত, রাত্রটাও এবাদত, ঘুমটাকেও এবাদত বানাইবেন, উত্তরমুখী করে রসুলের সুন্নত তরিকায় ঘুমাইবেন। 3টা লাভ হাদিসের মধ্যে আসছে, মান্না মালা তোহারাতিন ওয়াজাকারাল্লাহ তাআলা ইউক্তাবু মুসল্লিয়ান। 1 নম্বর লাভ হচ্ছে, যে ব্যক্তি রসুলের সুন্নত তরিকায় ঘুমাইলো, রমজান ছাড়া হইলো ঘুমটাকে নামাজ বানাই দেন আল্লাহ, আর রমজানের ভিতরে হইলো তো এই ঘুমটারে আরও দামি বানাই দেন, ঠিক কিনা? ওয়ায়াদখুলু ফি শারিহি মালাক, তার মাথার চুলের পাশে একজন ফেরেশতা বসে থাকে, বসে বসে তার জন্য মাগফিরাতের দোয়া করে, আল্লাহ তোমার বন্ধুর তরিকা যে ব্যক্তি ঘুমাইছে তার গুনাহগুলি মাফ করে দাও। 3য় নম্বরের লাভ, ওই ব্যক্তি যদি ওই রাত্রিবেলা কোনো কারণবশত মারা যায়, কিয়ামতের ময়দানে আল্লাহ তাকে বিনা হিসেবে জান্নাত দিয়ে দিবেন। কারণ কি? এটা কারণ কি? কারণ এক হাদিসের মধ্যে আসছে, মানুষ যে অবস্থায় মরে এই অবস্থায় কিয়ামতের ময়দানে উঠবে। একজন মানুষ গুলি খাইয়া মরছে, কিয়ামতের ময়দানে উঠবে যে ওয়াউদা জহু দমান, তার গুলির যে আঘাত থেকে রক্ত ঝরতেছে। কেন? যে অবস্থায় মরে এই অবস্থায় উঠবো কেন? আল্লাহ জিজ্ঞেস করবেন, এই তোর তো শরীর থেকে রক্ত বাড়িতেছে, কি ব্যাপার? কয়, আল্লাহ তোমার দিনের জন্য লড়াই করছিলাম আর আমার গুলি খাইছিলাম, এই অবস্থায় মারা গেছি। আল্লাহ বলবেন, আমার দিনের জন্য লড়াই করছ, তোরে আমি হাসরের ময়দানে কষ্ট দিতে পারি না, যা জান্নাত দিয়ে দিলাম। আরেকজন ব্যক্তির 1 হাত 1 পা পঙ্গু ছিল, আমাদের দেশে আছে না স্ট্রোকের রোগী, 1 পা নিয়ে ফেলছে, 1 হাত নিয়ে গেছে, ওই ব্যক্তি বারবার দাঁড়াইতে চাইবে, হাসরের ময়দানে পড়ে যাবে। আল্লাহ জিজ্ঞেস করবেন, বান্দা ব্যাপার কি? তুমি যে দাঁড়াইতে পারো না, বলবে, আল্লাহ দুনিয়ায় থাকাকালীন আমি দুরারোগ্য ব্যাধিতে ছিলাম, আমার এই 1 হাত 1 পা ছিল না। আল্লাহ বলবেন, দুনিয়াতে কষ্ট দিছি বিদায়, তোরে আখেরাতে আর কষ্ট দিতাম না, যা। বান্দার হেকমতে আল্লাহ যে অবস্থায় মরবে এই অবস্থায় উঠবে। মুসলমান, ঘুমটা তুমি স্টার্ট করেছ সুন্নত তরিকায়, এর মানে তোমার রাত্রটা সুন্নত দিয়ে শুরু হয়েছে। ওই দিন যদি তুমি মারা যাও, স্টার্ট সুন্নত তরিকায় করে দেন, কিছুক্ষণ পরে ভাল লাগে না, বাম কাত হয়ে যান, কিছুক্ষণ পরে ভাল লাগে না, ঘুমের ভিতরে যে কোনো কাত হন না কেন, শুরুটা করেন নবীর সুন্নত তরিকায়। ওই রাত্রিবেলা যদি আপনি মারা যান, মুসলমান, কিয়ামতের ময়দানে রসুলের সুন্নত জিন্দা অবস্থায় উঠবেন, ঠিক কিনা? রসুলের সুন্নত, এর মানে মরার পর থেকে কিয়ামত পর্যন্ত নবীর সুন্নত জিন্দা করলে যে সওয়াব, এ সওয়াবের ভাগী আপনি হয়ে যাবেন। তো ঘুমটা ইবাদত বানানোর চেষ্টা করবেন রমজান মাসে ইনশাল্লাহ। আমরা রমজান মাসে ঘুমাইলাম, সাহরি খাওয়ার জন্য উঠি, উঠার পরে আমাদের দেখা গেছে তরকারি গরম করতেছে, আরও 2-4 মিনিট আছে, উঠেই আমরা পারলে ব্রাশ করে বা মেসওয়াক করে উজু করে ফেলবো। উজু করে কমপক্ষে 2 রাকাত নামাজ পড়বো। কয় রাকাত? সুযোগ হলে 2 রাকাত নামাজ পড়বেন। আজ পর্যন্ত কোনো অলি হতে পারে নাই শেষ রাত্রিতে তাহাজ্জুদ ছাড়া। আত্তরহুরুমিহু
राजी होगा जाली अतरहुरु मी हो राजी होगा जाली कुछ हाथ नहीं आता बे आहे सेहेर গাহি। তাহাজ্জুদ নামাজ ছাড়া কোনো মানুষ আল্লাহরে পায় নাই, এজন্য অভ্যাস করবেন। যারা সাধারণ মানুষ আছেন আপনারা তাহাজ্জুদ পরে অভ্যাস করেন, মাসে কমপক্ষে একবার দৌড় দিয়ে এরকম। যারা মুরব্বী আছেন সপ্তাহে একদিন তাহাজ্জুদটা পড়ে আলান। যারা মুরব্বী আছেন সপ্তাহে একদিন, হঠাৎ করে অর্ধেক রাত্রে জাগ্রত হয়ে গেছেন গা, উজুটা করে 2 রাকাত করে পড়ে আলান। যারা স্কুল কলেজের ছাত্র যুবক তারা মাসে একদিন করেন। এই মাসে একদিন আপনার বৃদ্ধকালের প্রত্যেক দিন বানাই দিব, ঠিক না? এখন আপনার কাজ আছে কিন্তু এক সময় বৃদ্ধ হয়ে গেছেন, বাড়িতে কাজ নাই, ঘরে কাজ নাই, রাত্রে ঘুমাইতেছে না। আগে যেহেতু নামাজটা পড়ে অভ্যাস আছে, ওই সময় দেখবেন প্রত্যেক দিন নামাজটা পড়তে পারবেন। তো তাহাজ্জুদ নামাজ পড়ে ফেলবেন। আরেকটা গুরুত্বপূর্ণ কথা, আমাদের খানার জন্য নিষেধ করা হয়। খানার জন্য আমাদেরকে অনেক সময় মাইকে বলা হয় যে খানা বন্ধ করে দেন, সময় শেষ, বলে না? তখন কিন্তু আজান দেয় না, আরও 2 মিনিট পরে আজান দেয়। কয় মিনিট পরে? এর 2 মিনিট কিসের? এটা তাহাজ্জুদের সময়, মনে রাখতে পারবেন নি? খানা খেয়েছেন, হুজুর ঘোষণা করছে যে খানা বন্ধ করে দেন, সাথে সাথে খানা খাওয়া শেষ, আপনি মুসল্লা বিছায় নামাজে দাঁড়ায় যান। এর 2 মিনিট তাহাজ্জুদের সময়। তাহাজ্জুদের মাঝখানে যদি আজান হয়ে যায় অসুবিধা নাই, এতে নামাজের অসুবিধা নাই, এটা তাহাজ্জুদই থাকবো, সেটা কোনো নিষিদ্ধ সময় না। আজান হয়ে গেলেও নিষিদ্ধ সময় না। নিষিদ্ধ সময় 3টা: মাগরিবের সময়, সূর্য ওঠার সময়, সূর্য নামার সময়, আবার সূর্য মাথা বরাবর হয়ে গেলে। এই 3 সময় নামাজ পড়া নিষেধ। এই 3 সময় ছাড়া বাকি সব টাইমে নামাজ পড়া যায়, ঠিক না? তাহলে এটা নামাজের সময়। কখনো সময় আছে যে খানা খাওয়া শেষ, হুজুরে বলে দিছে দৌড়দা 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ে নেবেন, এটা অভ্যাস করবেন। ফজর নামাজ পড়বেন, ফজর নামাজ পড়ার পরে আমরা ঘুমাই, উঠি কোন সময়? 8টার সময়, 9টার সময় আমরা উঠি কিনা? এ সময় একটা আমল আছে, শেষ কথায় আমলটা করবেন। কি আমল? হাদিসে কুদসি। হাদিসে কুদসি, হাদিসটা কি? যে কথা আল্লাহ জিবরাইল আমিনের মাধ্যমে রসুলের কাছে পাঠান, এটার নাম কোরআন। যে কথা জিবরাইলের মাধ্যমে রসুলের কাছে পাঠান, এটার নাম কি? এটার নাম কি? আর যে কথা আল্লাহ সরাসরি নবীর সাথে কন, এটার নাম হাদিসে কুদসি। এটার নাম কি? আমার দিকে ফলো করেন, শেষ করে দিব। কাগজ চলে এসে শেষ করার লাই, তো শেষ করে দিব, একটু ফলো দেন। যে কথাটা আল্লাহ জিবরাইলের মাধ্যমে নবীর কাছে পাঠান, এটার নাম কোরআন। যে কথাটা আল্লাহ নবীরা সরাসরি কইছেন, এটার নাম হাদিসে কুদসি। কোরআন শরীফও আল্লাহর কালাম, হাদিসে কুদসিও আল্লাহর কালাম। হাদিসে কুদসির মধ্যে আল্লাহ বলছেন, ইয়াবনা আদম, হে আদমের সন্তানেরা, ইরকালি আরবাউ রাকাত, দিনের শুরুটা তুমি করো 4 রাকাত নামাজ দিয়া, আমি সারা দিন আল্লাহ তোমার জন্য হয়ে যাবুগা। দিনের শুরুটা করো 4 রাকাত নামাজ দিয়া, সারা দিন আমি আল্লাহ তোমার হয়ে যাবুগা। এজন্য রমজান ছাড়া আমরা সূর্য উঠার সাথে সাথে যদি 2 রাকাত নামাজ পড়তে পারি, নাম নফল এবাদতের কোনো নাম নাই, নফল এবাদতের কোনো নাম নাই। নামটা রাখে কেন? একটু আগে আওয়াবিন নামাজ কইছি, এখন আবার সূর্য উঠলে নামাজ পড়লে এটার নাম রাখছে চাষতেন এশরাকের নামাজ। নামটা আমাদের মুখস্থ রাখার জন্য রাখছে, আসলে নফলের কোনো নাম নাই। এশরাকের নামাজ মানে সূর্য উঠছে, আলোকিত হয়েছে, আলোকিত হওয়ার নামাজ। এটাকে মুরব্বীরা আমাদের সহজে বোঝার জন্য নামটা রাখছে। তো হাদিসে আছে, কোনো ব্যক্তি যদি রমজান ছাড়া সূর্য ওঠার পরে 2 রাকাত নফল নামাজ পড়ে, আল্লাহ তার আমল নামায় একটা কবুল হজ এবং একটা কবুল উমরার সওয়াব দান করে দেন। হাদিস শরীফের মধ্যে আসছে, আল্লাহর নবী বিশ্বনবী বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মান সাল্লাল ফাজরা ফি জামাতিন সুম্মা ক্বাদা ইয়াজকুরুল্লাহ তাআলা হাত্তা তাতলু আশ-শামসু সুম্মা সাল্লা রাকাতাইনে কানাত লাহু কাজরি হাজ্জাতিন উমরাতিন। হাদিস শরীফে আসছে, ফজর নামাজের পরে কোনো ব্যক্তি সূর্য উদিত হওয়ার পরে যদি 2 রাকাত নফল নামাজ পড়ে, আল্লাহ তার আমল নামায় একটা কবুল হজ এবং একটা কবুল উমরার সওয়াব দান করে দেন। রমজান মাসে যেহেতু আমরা ঘুম থেকে দেরি করে উঠি, তো যখন ঘুম থেকে উঠলাম তখনই এশরাকের সময়, মনে থাকতো না ইনশাল্লাহ? যখন ঘুম থেকে উঠলাম তখনই উঠে উজু করে 2 রাকাত নামাজ পড়ে এলাম, তাইলে আমাদের 2 রাকাত নামাজ এশরাকের নামাজের সওয়াব তো আছেই, তাহলে নফল যে পড়লাম কমপক্ষে 2 রাকাত ফরজের সমান সওয়াব পাবো। দিনের বেলা আমরা
চা হোটেলের মধ্যে গিয়ে বাজারে গিয়ে গপ্প গুজার করলে, আপনার মুখ দিয়ে গিবত আসলে, গিবত করলে, কোরআন শরীফের মধ্যে আল্লাহ বলছেন তুমি যদি গিবত করো মৃত ভাইয়ের গোশত খাওয়া হয়। রোজা রাখা কেউ যদি গরুর গোশত খায় রোজা হইব নাকি ভাঙ্গা যাবো? ভাঙ্গা যাইতো না? তা আল্লাহ কইছেন যে তুমি গিবত করলে তোমার মরা ভাইয়ের গোশত খাওয়া হয়। আমাদের একটা শরীর আছে আর একটা আত্মা আছে, দোনোটারই আবাদত আছে। আমরা যদি সরাসরি কিছু খাই শারীরিক রোজা ভেঙে যায়, আর যদি গিবত শেকায়েত করি আধ্যাত্মিক রোজা ভেঙে যায়। এজন্য হাদিস শরীফের মধ্যে আছে, বুখারী শরীফের হাদিস, আল্লাহ পাকের রসুল বলছেন কাম মিন সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লা জামহু। কত রোজাদার এরা অনর্থক অনাহারে থাকা ছাড়া এদের রোজার এক পয়সার মূল্য নাই। যারা মিথ্যা ছাড়তে পারে না, যারা গিবত ছাড়তে পারে না, চুগলখড়ি ছাড়তে পারে না, তাদের রোজায় কাম হয় না, তাদের রুহানি রোজা ভেঙে যায়। এজন্য আমরা রোজার মধ্যে চেষ্টা করব সত্য কথা বলার, চেষ্টা করব গিবত থেকে বাঁচার, চেষ্টা করব কানের গোনা থেকে বাঁচার, চোখের গোনা থেকে বাঁচার। একটা রমজান যদি আপনি রমজানের মতো চলতে পারেন, একটা রমজানই আপনার জীবনের নাজাতের জন্য যথেষ্ট, ঠিক না? আল্লাহ রব্বুল আলামিন আমাদের এই রমজান মাসটা কাছাকাছি আছে, এই রমজান মাসটা এরকম রমজান মাসটা আল্লাহ পাক তাআলা আমাদেরকে এরকম হক আদায় করে রোজাগুলি রাখার, রমজানের ফাজাইল মাসাইল অনুযায়ী রোজাগুলি রাখার তৌফিক দান করে দেখুন।